হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। সেই ইম্পর্টেন্ট ভিডিওটা যারা ইলেকট্রিক্যাল লাইনে কাজ করেন বা ইলেকট্রিক্যাল সম্পর্কে কিছুটা জানেন তারা একটু বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা 50 MVA ট্রান্সফরমার। ওই দিকের যে বুশিংগুলো রয়েছে ওগুলো হচ্ছে HV বুশিং এবং এইদিকে এলভি সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি। ওই দিকটা হচ্ছে HV সাইড এবং এই দিকটা এলভি সাইড। এলভি সাইডে দেখুন, এলভি সাইডে প্রথম কী হয়েছে, এলভি সাইড থেকে বেরিয়ে এসে তারপরে এলএ দেখতে পাচ্ছেন। প্রথম এলভি সাইডটা বেরিয়ে দেখুন এলএতে কানেক্ট হয়েছে। এলএতে কানেক্ট হওয়ার পরেই দেখুন সিটি আছে, সিটির পরে দেখুন একটা আইসোলেটার রয়েছে। এটা ট্রান্সফরমার আইসোলেটার। এবারে যে জিনিসটা আপনাদেরকে দেখাবো, এই সিস্টেমটা নতুন এসেছে। এই সিটি এবং যে ট্রান্সফরমার আইসোলেটার রয়েছে এই দুটোর মাঝখানে দেখুন দুটো কেবেল জয়েন করা আছে। কেবেলটা কেন ইউজ করা হয়েছে, এই যে কেবেল জয়েন করা আছে, কেবেলটা কোথায় যাচ্ছে আপনাদেরকে দেখাবো আমি। আচ্ছা, এই আইসোলেটার পরেই কিন্তু দেখুন ব্রেকার রয়েছে, সার্কিট ব্রেকারের পরে মেন বাস আইসোলেটারের পরেই এই যে মেন বাসটা দেখতে পাচ্ছেন। এবারে দেখতে পাচ্ছেন কেবেলটা যাচ্ছে এইভাবে। এই যে কেবেলটা, এই সিস্টেমটা নতুন চালু করা হয়েছে, কিছুদিন হলো এটা কানেকশন করা হয়েছে আর কি। তো জানি না সব সাবস্টেশনে এটা হয়েছে কি না। তো একদম গরম গরম নিউজ এবং গরম গরম সিস্টেম আপনাদেরকে দেখাচ্ছি, আশা করি ভালো লাগবে। আচ্ছা, এলভি সাইডের বেটা দেখুন আসার পরে এই যে আর একটা ট্রান্সফার আইসোলেটার রয়েছে। এই আইসোলেটারটা হচ্ছে ট্রান্সফার বাস আইসোলেটার। এবারে ট্রান্সফার বাস আইসোলেটারের আগে আর একটা এলএ থাকে নর্মাল নিয়মে, এলএ। হ্যাঁ, এবারে এই যে বাসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রান্সফার বাস, এটা ট্রান্সফার বাস। এবারে যে সিস্টেমটা বলছি, এই যে কেবেলটা এলো ওখান থেকে কেবেলটা এলো, তো ওখান থেকে আসার পরে এই কেবেলটা দেখুন ট্রান্সফার বাসের পরেও একটা আইসোলেটার ইউজ করা হয়েছে। এই আইসোলেটারটা নতুন তৈরি করা হয়েছে কিসের জন্য না, এই সিস্টেমটার জন্য। দেখুন এখানে কেবেলটা, এই যে দুটো কেবেল এসেছিলো দেখালাম, এই দুটো কেবেল এসে কিন্তু এখানে কানেক্ট হয়েছে। দেখুন এখানে আইসোলেটার ওপেন করা আছে। তার ফলে কি হচ্ছে, ওখান থেকে যে পাওয়ারটা এলো সেই পাওয়ারটা কিন্তু এই এন্ড পয়েন্ট পর্যন্ত রয়েছে। এবার এটা কেন ইউজ করা হয়েছে, ধরুন এই বেটা যখন ধরুন মাঝখানে কোনো ব্রেকার খারাপ হয়ে গেল বা ব্রেকার নষ্ট হয়ে গেল, তখন কি হবে না, পাওয়ারটা থাকবে না, বেটা বন্ধ থাকবে। কিন্তু এই সিস্টেমটা করা হলো, এর ফলে কী হলো, ওখান থেকে যে কানেকশানটা আপনার ডাইরেক্ট এই আইসোলেটারে উঠেছে। দেখুন এই আইসোলেটারে উঠেছে, এই পয়েন্টে উঠেছে, এখানটা এখন চার্জ রয়েছে। এবার এই আইসোলেটারটা যখন অন করে দেবে, অন করে দেওয়ার পরই এই কিন্তু পাওয়ার থ্রু করবে কোনটায়, ট্রান্সফার বাসে। এই যে এখানটায় যে দেখতে পাচ্ছেন পাওয়ারটা উঠেছে, এই কেবেলগুলো উঠেছে, এটা কিন্তু ডাইরেক্ট ট্রান্সফরমার এলভি সাইড থেকে আসছে। আসার পরে এই আইসোলেটারটা যখন ক্লোজ করে দেবে, এ কিন্তু পাওয়ারটা থ্রু করবে ট্রান্সফার বাসে পাওয়ারটা ফেলবে। এরপরে কি হবে না, মেনটেনেন্স বে রয়েছে, মেনটেনেন্স বের থ্রুতে কি হবে, এই যে ট্রান্সফরমার বে যেটা, এই বেটা কিন্তু কখনোই বন্ধ থাকবে না। কোনো একটা ব্রেকার ফেটে গেলে বা কোনো একটা প্রবলেম হলে এই বেটা তখন বন্ধ যাবে না। কি হবে না, এই আইসোলেটরের থ্রুতে ডাইরেক্ট ওই যে কেবেলটা বললাম আসছে, ডাইরেক্ট কেবেলটা এসে এখান থেকে কিন্তু ট্রান্সফার বাসের থ্রুতে এই পাওয়ারটা যোগান দেবে। তো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। আপনাদেরকে একদম কাছ থেকে একটা সাবস্টেশনের এই যে নতুন সিস্টেমটা দেখালাম। যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।